ঈশ্বর মাস্টারকে জব্দ করতে চায় শ্যামসুন্দর মুখুজ্জে। বাতুলের প্রলাপ। আমার স্নেহের খাঁচা ভেঙে আমার ভাইকে নিয়ে চলে গেলেই কিনা ওরা আমাকে দুর্বল করে দেবে ভেবেছে? পারবে না। চাষি পাড়ার ঘরে ঘরে ভাঙন ধরলেই কি আমরা আমার সদিচ্ছাকে থামিয়ে দিতে পারবে? না, কখনোই পারবে না, কখনোই না। পাচ্ছি না বাবা, পাচ্ছি না। এই ভাগ অঙ্কটা আমি কিছুতেই পাচ্ছি না। এত সহজ ভাগ তুই করতে পারছিস না ধ্রুব? ভাগ করতে আমার ভালো লাগে না বাবা। তাছাড়া তুমি তো শুধু আমাকে গুণের অঙ্কই শেখাও। জানো, দেখো বাবা, আমি কত বড় বড় গুণের অঙ্ক করেছি। দেখি দেখি তোর গুণের অঙ্ক দেখি। আমাদের অঙ্কের মাস্টার কি বলে জানো বাবা? কি বলে ধ্রুব? বলে, এত বড় বড় গুণের অঙ্ক তুই শিখলি কোথায়? আমি বলি, কেন? বাবার কাছে শিখলাম। ঠিক এইরকম কথা তোর কাকা বলতো জানিস। সেও তোর মতো ভাগ করতে পারতো না, সে বিয়োগ করতেও পারতো না, সে শুধু করতো যোগ আর গুণ। আচ্ছা বাবা, হ্যাঁ? কত প্রকার? গুণ গুণ দুই প্রকার, যথা? রাজসিক গুণ আর তামসিক গুণ। কিন্তু বাবা, আমি তো বলেছি গুণটা কি 3 প্রকারের হয়, সত্য, রজ আর তম। ধ্রুব, ঠাকুমা বলে এই ত্রিগুণাতীত মানুষই একটু একটু করে ঈশ্বর হয়ে যায়। বাবা, আমি ঈশ্বর হয়ে যাব? ধ্রুব, তুই ঈশ্বরের চেয়েও সত্য ধ্রুব, তুই ঈশ্বরের ঈশ্বর ধ্রুব, তুই আমার দিক নির্ণয়ের উত্তর আকাশের উজ্জ্বল নক্ষত্র ধ্রুব। জানিস ধ্রুব, আমার এক ছাত্র কি সুন্দর একটা কথা লিখে জানিস। আমি এই খাতাটা নিয়ে এসে তোকে আমি দেখাচ্ছি, তুই অঙ্কগুলো কর। আমি খাতাটা নিয়ে এসে তোকে যাবো আর আনবো, তুই কর অঙ্ক। কাকিমা, ও কাকিমা, শিগগিরই কাকিমাকে ডেকে নিয়ে এসো। এই হতভাগা ছেলে, তোকে আমি কতবার বলেছি আমাকে কাকিমা বলে ডাকবি না, মা বলে ডাকবি। মা বলে, কাকিমা বলে ডেকে ডেকে অভ্যাস হয়ে গেছে, তাই মনে থাকে না। কি করে মনে থাকবে? কেমন করে মনে থাকবে? যেমন বাপ ঠিক তেমনি তার ছেলে হয়েছে। উনি স্কুলের খাতা দেখছে আর উনি এখানে বসে বসে অঙ্ক করছে। যাই, এবার আমি বাজারটা করে নিয়ে আসি। একটু আস্তে কথা বলো। কেন আসতে বললে? তোমাদের বাপ ছেলের কানে তো কথা যায় না। কাল তোমার বাবাকে কতবার আমি পই পই করে বলেছি যে আজকে তেল, চিনি, কয়লা সব ফুরিয়ে গেছে, মায়ের একাদশী আটাও কিছু আনতে হবে, কিন্তু কে শোনে কার কথা? আমাকে ব্যাগ দাও, আমি নিয়ে আসছি। এনে ব্যাগে ফর্দ করা আছে, মুদির দোকান থেকে সব ঠিকঠাক নিয়ে আসবি, বুঝেছিস? ধারে? ধার ছাড়া কি হবে বল বাবা? আজকে 6 মাস ধরে দিনা দিয়ে বিয়ের দিন আছে, শোধ হলো না। ধার করেই তো সংসার চলছে, ধার ছাড়া কোথায় পাবো বল? যা বাবা যা, তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে যা। আমি যাচ্ছি, বাবাকে এলে বলবে আমি বাজারে গেছি। পারছি না, ওর মনের হিসাবটা আজও আমি মেলাতে পারছি না। না, জীবনের সাদা পাতার যাওয়া পর হিসাবগুলো কষতে গিয়ে প্রশ্নমালার সব অঙ্ক আজ ভুল হয়ে যাচ্ছে। আশার যোগ আজ বিয়োগে রূপান্তরিত হয়ে গেছে। জানি না জুয়া খেলার কোথায় শেষ হয়ে গেল। এই সংসারটা শেষ হয়ে যাচ্ছে, আমার ভাবতেও যে কষ্ট হচ্ছে। আচ্ছা বৌমা, ঈশ্বর কোথায়? কেন মা? কেন ওই ছেলেটাকে দোকানে পাঠিয়ে এইভাবে অপমান খাওয়াচ্ছ? ছি 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 ছি। কে অপমান করেছে? কে অপমান করছে? ওই মুদিখানাটা তো বেশি দূরে নয়, কাছেই আছে। একবার যাও, দেখে এসো, শুনে এসো। টাকা নেই, পয়সা নেই, যে ফর্দটা নামিয়ে দিয়েছে আর ওই কেষ্টমুদি ফর্দটা ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলছে। শোন ধ্রুব, শোন, আমার এক ছাত্র না কি সুন্দর কথাটা লিখেছে, শোন। যে সমস্ত পতঙ্গরা আলোর উৎস দেখে উচ্ছ্বসিত হয়ে ছুটে যায় তারা প্রায় সব পুরুষ পতঙ্গ। বুঝতে পেরেছিস ধ্রুব? বুঝতে পেরেছিস? কি তোমরা? ধ্রুব কোথায়? ধ্রুব কাঁদছে না, ধ্রুব কাঁদতে পারে না। পারে। যে ঈশ্বরের ছেলে আর একটা ঈশ্বর হতে যায়, সেই ছেলে কাঁদে ওই মুদির দোকান
তুমি আমাকে দোকানে পাঠালে কেন জবা? আমি তো বলেছিলাম একটু বেলা হলে আমি গিয়ে দোকানটা করে নিয়ে আসবো। তাছাড়া এত জিনিস ফুরিয়েই বা যায় কি করে? একটু হিসাব করে চলতে পারো না? হিসাব? তুই তুই কি তোর জীবনটা হিসাব করে চলতে শিখেছিস? বল ঈশ্বর, বল শিখেছিস? শিখিসনি? আচ্ছা বল, উপোস করে থাকা মানেই তো আর শিক্ষা নয়। সুখ শান্তি বিসর্জন দিয়ে চলাটা তো আর শিক্ষা নয়। মা, হ্যাঁ। কে বলেছিল, কে তোকে বলেছিল যে তোর ভাইয়ের বিয়েতে তুই বিশ্ব ব্রহ্মাণ্ড ধার করে বেড়াবি? চুপ করুন মা, দয়া করে চুপ করুন। না, কেন চুপ করব? কেন চুপ করব বৌমা, বলো কেন? বিয়ের পর তুমি একেবারে বোবা হয়ে গেছো বৌমা। বলো কেন এরই মধ্যে তোমার মধ্যে বয়সের ঝড় বয়ে যাচ্ছে? কেন তুমি মাথায় তেল দাও না? কেন তোমার একটা ভালো কাপড় জোটে না? কেন কেন ওই এক রত্তি ছেলেটা একটা বইয়ের অভাবে ও পড়তে যেতে পারছে না? ওরে ঈশ্বর, তুই তো মাস্টারি করিস বাবা, তাহলে বল ওই মাস্টারির টাকা দিয়ে তুই কি করিস? কেন তোর পকেটে একটা টাকাও থাকে না বল? কে বললে থাকে না মা? বেশি থাকে না, কিছু তো থাকে। এই তো নক্ষত্র ডাক্তার কালকে বাড়ি যাবার সময় আমাকে 50টা টাকা দিয়ে গেছিল। এই টাকাটা নিয়েই তো আমি দোকানে যেতাম মা। ঈশ্বরদা, রাধাকান্ত, কিছু বলবে রাধাকান্ত? কিছু টাকা ধার দেবে ঈশ্বরদা? রাধাকান্ত, বাবুদের বাড়িতে চাকরি করতে গিয়ে দাদা 3 দিন বাড়ি ফেরেনি। জবার গায়ে ভীষণ জ্বর, একদানা বাড়িতে ওষুধ পালো কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমরা 3 দিন উপোস করে আছি, কিছু টাকা ধার দাও না গো। রাধাকান্ত, এই 50টা টাকায় নেই যা রাধাকান্ত। পাড়ার সবাই বলছিল ঈশ্বরদার কাছে যাস না, ও টাকা দিতে পারবে না। কিন্তু এখন আমি পাড়ার সবাইকে কি চিৎকার করে বলবো গো? আমাদের মতো ভিখিরিদের কাছে ঈশ্বর ছাড়ার কে আছে? কে আমাদের বাঁচাবে বলতে পারো? কে? তাই সেই ঈশ্বরের পায়ে প্রণাম করে আমি শুধু বলে যাই, তুমি নির্মল করো, মঙ্গল করো, মলিন মর্ম মুছা, তবু পূর্ণ কিরণ দিয়ে বলো মা, বলো জবা, এই সমস্ত কর্মহীন কঙ্কালসার দেশের যৌবনকে কে বাঁচাবে? কে দেবে এদের কাজ? বিলাস নয়, লক্ষ কোটি যে দেশের যুবক শ্রমহীন হয়ে পড়ে থাকে, শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার অধিকার কে দেবে মা? কে দেবে? একটা ধ্রুব কাঁদছে বলে যদি তোমরা কাঁদো, তাহলে তাহলে সত্য, সেবা, সংযম বিধ্বস্ত হলে ঈশ্বর কাঁদবে না মা, ঈশ্বর কাঁদবে না। ওরে ঈশ্বর, মা, মানুষের কান্না শুনে আজ আজ ঈশ্বর ভিখারি হয়ে যাক, এ আমি চাই না বাবা, এ আমি চাই না। জানিস ঈশ্বর, জানিস এখন আমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে তুই ওই শহরে থাকলি ভালো করতিস বাবা, তুই চাকরি করলি ভালো করতিস। ওরে ঈশ্বর, তুই আর একটা রত্নাকর হলেই ভালো করতিস রে বাবা, তুই ভালো করতিস, তুই ভালো। মা শুনে যাও, মা শুনে যাও, দাঁড়াও মা। বুঝতে পারছি না,
জবা মায়ের কথা। বুঝতে পারছি না গো, আমি বুঝতে পারছি না সেদিনের সেই মায়ের সঙ্গে আজকের মায়ের ছবিটা আমি যে কিছুতেই মেলাতে পারছি না গো। ওগো ওগো, তুমি তো শিক্ষক, তুমি তো দর্শন নিয়ে লেখাপড়া করেছো, একবার একবার ভালো করে চিন্তা করে দেখো না, সমাজ দর্শনে মায়ের ছবিটা আজকে এত অস্পষ্ট মনে হচ্ছে না কেন? না না না, আমি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না জবা, এখন না। কিচ্ছু ভাবতে পারছি না। তুমি এমন করে ভেবো না গো, এমন করে ভাবনায় দুর্বল হয়ে পড়ো না, আমরা যে তাহলে দুর্বল হয়ে পড়বো। বাবা। গাছ ভেঙে পড়লে ডালপালাগুলো যে শুকিয়ে যাবে গো, শুকিয়ে যাবে। জবা, তবুও শান্ত না যে তুমি আমাকে বুঝতে পেরেছো। জানো জবা, আজ পর্যন্ত তোমাকে আমি কোনোদিনও ভালো করে দেখিনি। বিয়ের পর ভেবেছিলাম ভালো করে দেখব, কিন্তু কি যেন একটা সংকোচ আমাকে লজ্জিত করে তোলে। কেন কেন লজ্জা করে তোমার? কিসের জন্য লজ্জা করে? আমি তো তোমার স্ত্রী। তোমার যে ভাইয়ের স্ত্রী হওয়ার কথা ছিল জবা। কালী পূজার জন্য তোলা জবা ফুলে কি দুর্গা পুজো হয় না? হয় বলেই তো আমি মায়ের ইচ্ছা পূরণ করেছি জবা। হওয়া উচিত ছিল বলেই তো তোমার হৃদয় এসে মিশেছে আমার হৃদয়ে। আমার আশার প্রদীপ দুহাতে জ্বালায় ধরেছি তোমারে আমি, ধরেছি তোমারে আমি। আশার প্রদীপ দুহাতে জ্বালায় ধরেছি তোমারে আমি, ধরেছি তোমারে আমি। আচার ঠিকানা পাবো দুজনাই যদি সাথে নাও করি আপনার। আচার ঠিকানা পাবো দুজনাই যদি সাথে নাও করি আপনার। চরণে আমার মিনতি আমার, চরণে তোমার এই তো নূর ছাড়ি। মিনতি আমার, চরণে তোমার মিনতি আমার, চরণে তোমার এই তো নূর ছাড়ি। আশার প্রদীপ দুহাতে জ্বালায় ধরেছি তোমারে আমি, ধরেছি তোমারে আমি। না না না, এ হতে পারে না। কেন হতে পারে এই না। কথাগুলো? আমি যে তোমার মুখে রত্নাকরের হাসি দেখতে পাচ্ছি ওগো, বাবা। এই কথাগুলো রত্নাকরের- এত শক্ত করে বলছো কেন? একটু একটু সহজ করে বলো না, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারি না গো। পাচ্ছি না। বলো বলো জবা, আমি তোমাকে ভালোবাসি জবা, আমি তোমায় ভালোবাসি। আমি তোমাকে বলো হ্যাঁ, বলো। হ্যাঁ। না না না, না, সম্ভব নয় জবা। আমি যে এখন রত্নাকরের হাসটা ভুলতে পারছি কেন হয় না? না। কেন হতে পারে না? বেশ, পাচ্ছি না, এত খোঁজ করেও আমি বিজয় বাগদির দেখা পাচ্ছি না। সে আমাকে কথা দিয়েছিল আজকেই ডবগাছুরি সোহাগীর কাছে নিয়ে যাবে, কিন্তু যা সালা, এখানেও গট। প্রদেশ, তুই মদ খেয়েছিস প্রদেশ? ফরেনার মাল তো তোমাদের এই রোজ পাড়া গায়ে পাওয়া যায় না, তাই সামথিং চুলাই খেয়ে দুধে
মদের সাথ ঘোলিয়ে মেটা ছি ঠাকুরপো ছি, এইভাবে মদ খেয়ে বাড়িতে আসতে তোমার লজ্জা করলো না? না, মদ খাওয়াটা কোনো লজ্জা করার ব্যাপার নয়। আমাদের সোসাইটিতে বাপ বেটা একসঙ্গে বসে মদ খায়। এটা তোদের সোসাইটি নয় প্রদেশ। তোকে আমার বাড়িতে থাকতে গেলে আমার মর্যাদার কথাটা তোকে ভাবতে হবে। যা শালা, একটু মাল খেয়েছি বলে ঈশ্বর মাস্টার মুসের মর্যাদা হানি হয়ে গেল। তবে যদি ওই বাউরি পাড়ায় রাত কাটাতাম তাহলে কি হতো? তাহলে তোকে আমার বাড়ির দরজা চিরদিনের মতো ভুলে যেতে হতো। তোমাকে আর বাড়ির গর্ব করতে হবে না। আমি ভিখারির ছেলে নয় প্রদেশ, ক্যালকাটা টাউনে আমার যে বাড়িখানা আছে সেই বাড়িখানা আমি কর্পোরেশনে যা ট্যাক্স দিই এরকম 2-4খানা বাড়ি হয়ে যাবে। তুই তুই আমাকে টাকার অহংকার দেখাচ্ছিস প্রদেশ? দেখাবই তো, তুমি তো কম অহংকার দেখাচ্ছ না। তবে তোমার ওই মেকি অহংকারে প্রদেশ, কোনো কাজ হবে না। ঠাকুরপো আগে সবাই জেনে গেছে যে রোল গোল্ডের প্রদেশ! একটু বেশি ঝকঝক করে। প্রদেশ, ভাইকে শিখন ডিনার করিয়ে থার্ডের ভিত্তবোধ করার স্বপ্ন ভেঙে গেছে বলে তুই এখনই আমার বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে চলে যা, না হলে তোকে আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। তোমাকে অত বাড়াবাড়ি করতে হবে না। আমি নিজেই তোমার বাড়ি ছেড়ে হ্যাঁ, চলে যা, যা। যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই ঈশ্বর মাস্টার, তোমার বাড়ির দরজা আমার সামনে বন্ধ হয়ে গেল, এই গ্রামে অনেক দরজা আমার সামনে খোলা আছে। যা। কেন কেন এইভাবে ওকে অপমান করলে বলো, কেন করলে অপমান? না করে উপায় কি বাবা? ওর সীমাহীন উচ্ছৃঙ্খলতা আমার কলঙ্ক, ওর প্রাচুর্য অহংকার আমার লজ্জা। আমি সব সইতে পারি জবা, কিন্তু ওই প্রাচুর্য অহংকার আমি কিছুতেই সহ্য করতে পারি না, কিছুতেই না। না দিলে না দোকানদার, আজ কোনো মালও ধারে দিলে না কাকিমা। কি? কাকিমা কেন? মা বলতে আমার মালিক, আমার সোনা, বল বল ঈশ্বর বল, কেন এই এক রতি দুধের ছেলেটার গায়ে তুই হাত তুললি? বল কেন? কি দোষ করেছে? কি দোষ করেছে এই মেয়েটা? বল বল কেন আমার ভাইপো প্রজেক্টকে তুই অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিলি? বল কেন? আর তোমাকেও বলি বৌমা, তোমাকেও বলি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলে, সবই শুনলে, কোনো প্রতিবাদ করলে না। বেশ, তুমি প্রতিবাদ না করলেও আমি প্রতিবাদ করব। শোন শোন ঈশ্বর শোন, আমি আজ থেকে এই বাড়িতে আমি আমি পৃথক। দাদা! কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? যে দাদা মাকে কাঁদায় তার দিকে এভাবে ছুটে যেতে তোমার লজ্জা করছে না? লজ্জা? ঠিকই বলেছো মা, আমি তোমার দুর্দশার কথা সব শুনেছি মা। হ্যাঁ মা, আমরা এসেই আপনার চোখে জল দেখেছি মা। তাই আমরা ঠিক করেই এসেছি, মাকে আমাদের ভাগে নিয়ে এই বাড়ি আমরা 2 ভাগ করে নেব। না, হতে পারি না, হতে পারি না। তুই মাকে ভাগ করতে এসেছিস হতভাগা? মা তোর ভাগে যাবে না। হ্যাঁ, মা না খেয়ে মরবে, তবু তোমাদের সঙ্গে মা যাবে না। চলবে না, জড়িয়ে ধরে রাখো মাকে, চেপে ধরে রাখো, যেন যেতে না। গ্রামের সব লোক মিলে তবু মাকে আমাদের ভাগেই নিয়ে যাব। না, এই বাড়ি 2 ভাগ করে তোমাকে উচিত শিক্ষা দেব। আমি বেঁচে থাকতে আমার মা চোখে জল ফেলবে, তো আমি কিছুতেই সহ্য করব না। মা তুমি চলে এসো মা। মা যেও না মা, মাগো, যেও না। বলছি আপনি চলে যাবেন? মানে এই বিনা পয়সা একটা চাকরানি সহজে চলে যাচ্ছে তো, তাই জন্য ওরা হয়তো এইভাবে বাধা দিয়ে কাঁদছে। আপনি আমাদের সঙ্গে চলুন, আমরা কথা দিচ্ছি আমরা আপনাকে রাজেন্দ্রীয় করে রাখবো মা। মিথ্যা মোহ মায়া ভুলে
তুমি আমাদের সঙ্গে এসো মা, তুমি আমাদের সঙ্গে মা, যেও না মা, যেও না। যাবে ও মা, মা। তুমি তাহলে এই বীরসিংহ গ্রামের সমস্ত কম্বল একাই গায়ে দিলে মা। যেও না মা, যেও না মা, যেও না। মা, জবা, জবা, মা যে চলে গেল জবা। মাকে ছেড়ে আমি কেমন করে থাকবো জবা? বিজ্ঞহীন মন্দিরে মাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আমি কেমন করে থাকবো জবা? আমি যে থাকতে পারবো না। সুখের থাকতে পারবো না খাঁচায় জবা। বন্দি হতে মা ছেড়ে গেল মন্দির, সুখের খাঁচায় বন্দি হতে মা ছেড়ে গেল মন্দির, নীরব নয়নে আঁখি জল ফেলে মাটির বাড়িটা ভেঙে হলো মাটি, তাতে বেদনা কত। মায়ের মমতা ভাগ হলো আজ, হৃদয় হয়েছে ক্ষত। মাটির বাড়িটা ভেঙে মাটি, তাতেই বেদনা কত। মায়ের মমতা ভাগ হলো আজ, হৃদয় হয়েছে ক্ষত। হৃদয় হয়েছে ক্ষত, হৃদয় হয়েছে দেবে না, আমার বড়দা আমাকে স্থির থাকতে দেবে না। বাবুদের চাকরি নিয়ে 5 দিন সে বাড়ি আসেনি। ভয়ঙ্কর জ্বরে আমি অজ্ঞান হয়েছিলাম। ঈশ্বরদার কাছ থেকে টাকা ধার করে ছোটদা আমাকে ডাক্তার দেখিয়েছে, খাবার কিনে এনে দিয়েছে, কিন্তু তবু আমি মনে একটু জোর পাচ্ছি না। আমি মদনের কাছে শুনলাম বড়দা আসবে, আর সে এলে এই বাড়িটা ভাগ হয়ে যাবে। হয়ে যাবে মানে জিদ ধরে গেছে। রতিকান্তদা 5,000 টাকা নিয়ে নতুন জামা কাপড় কিনতে গঞ্জে গেছে। সত্যি সত্যি আমার দাদা গঞ্জে গেছে? হ্যাঁ রে আলতা, আমি এখনো সত্যি কথাই বলি। তোর দাদা শহর আনতে গেছে, শহরের দোকান থেকে ধূপ কিনতে গেছে। আনন্দদা, ঈশ্বরদারের বাড়িখানাও কাল ভাগ হয়ে গেছে। কল্যাণী কাকিমা সুখের ভাগ্যে পড়েছে। আমার বাবা আর দাদা ঈশ্বরদার বাড়ির আধখানা ভেঙে 3তলা দালানের ভিত করতে লাগিয়েছে। এবার ওরা ঈশ্বরদার মাস্টারিয়াটা খাবে। কি করে খাবে? স্কুল কমিটির কাছে প্রমাণ করাবে ঈশ্বরদা নাকি চরিত্রহীন। ওরা এটাও বলবে ঈশ্বরদা তোদের বাড়িতে নাইট স্কুল করতে আসে না, আসে তোর সঙ্গে প্রেম করতে। ওরা এটাও বলবে ঈশ্বরদা নাকি তোকে ধর্ষণ করতে চাইছিল। ঈশ্বরদা নাকি তোর শাড়ি ধরে টেনেছিল, তুই চিৎকার করে উঠেছিলিস। আমি যাব, আমি এই মুখোশদের বাড়িতে শিগগিরি করতে যাব। ওইখানে গেলে তোর ইজ্জত থাকবে না। ওটা তাতে তুই একবার মত দে, আমি আমার অধিকারে সিঁদুর তোকে পরিয়ে দিয়ে আমি আমার বাড়ি নিয়ে যাব। তাহলে আজই মুখেজি বিলায় গিয়ে
এই সুখ সংবাদটা পরিবেশন করে বলি, ওগো তোমরা সাবধান, তোমাদের পাতে এবার ভাগ বসাচ্ছে। না না, বাবুদের আপনি ও কথা শোনাবেন না ছোট বাবু। আলতাকে আমি সত্যি ভালোবেসে ফেলেছিলাম বলি শুধু বিবেকের তাড়নায় ভয়কে জয় করে আলতাকে বাঁচাতে ছুটে এসেছি। আপনি যদি আমার ইচ্ছের কথা বাবুদের শুনিয়ে দেন, তাহলে এই আলতার সঙ্গে আমারও লাশটা এই গ্রামে ক্যানেলের জলে ভেসে উঠবে। শালা দেওয়ালটা ভয়ে পালিয়ে গেল। কিন্তু তোরা যেন ভয় পাবি না, অন্যায়ের সঙ্গে আপোষ করবি না, কথা দিচ্ছি আমি তোদের রক্ষা করব। কিন্তু কেমন করে রক্ষা করবে আনন্দদা? নিজের মাথা দিয়ে একদিন আমি সিন্ধুকে ঢাকা খুলে চিৎকার করে বলবো, ইয়ারে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতা আমি যদি কেউ হই, বলো আনন্দ, বলো। ওই মহাশ্মশানে চিতাই তোরে তুলবই। উসরি কাব্যের মাটিতে দুটি নিরাশ্রয় শব্দের আশ্রয়, একে অপরকে জড়িয়ে ধরে পেতে চায় নিরাপত্তার রস। বাবুদের 144 জাস। কৃষকেরা তাদের সব দেহ নিয়ে চলেছে দুঃখে সুখে পিঠে নিয়ে দুঃখের বস্তার। ওগো রতনপুরের গ্রামবাসীগণ, তোমরা কৃষি বাঁচাও, তবুও আমার মতো কেউ মায়ের ভাগ কেড়েছে, মায়ের ভাগ এই সদাবুদা পাগল হয়ে যাবে। ওই দেখো গ্রামের পথে পথে কেমন করে ছুটে বেড়াচ্ছে। তোমরা যাও, তোমরা সবাই ঈশ্বরদাকে ধরো। আমি যাচ্ছি আলতা, তুই ডাক্তারটাকে নিয়ে এক্ষুনি জবাবদিকায় চলে যা, কারণ জবাবদির উপর আমার দাদার চোখ পড়েছে। কিন্তু আমার দাদাকে কে ফেরাবে? পাপের নিকশ কালো অন্ধকার থেকে পুণ্যের আলোকার থেকে টেনে নিয়ে আসবে। লালসার অন্ধকার থেকে আমি তোমাকে ভালোবাসার আলোয় টেনে নিয়ে আসবো আলতা। ডাক্তার, সেই পবিত্র ভালোবাসার আলোয় তোমার বর্ণ আরো রক্তিম হয়ে উঠুক। আমি তোমার কাছ থেকে রক্তবর্ণ ধার নিয়ে আবার একটা নতুন সকাল আনতে যাচ্ছি। আমার দাদাকে কে ফিরিয়ে নিয়ে আসবে? পাপের নিকশ কালো অন্ধকার থেকে পুণ্যের আলোয় তাকে কেটে না আনতে পারবে। কি করতে বলবেন তা কিন্তু আমি জানি। কথাটা তো সত্যি। আপনি সত্যি করে একটা কথা বলবেন। একটা কেন, তোকে 1000টা কথা বলবো। আমাদের বাড়িতে কাজ করতে গেলে তোকে পাশে বসিয়ে অনেকদিন হলো স্ত্রী মারা গেছে, অনেক কথাই বাকি পড়ে আছে। সেই অনেক দিনের বাকি কথাগুলো আপনার নিজের মেয়েকে বললে বোধহয় ভালো। বাজে কথা বললে লুট হয়ে যাবে। মনে রাখিস, ওই সাক্ষী না দিলেও তোর দাদার সাক্ষীতে ঈশ্বরের বাক্যের মাস্টারি চলে যাবে। আর ঈশ্বরের মাস্টারি গেলে তার জেলা নক্ষত্রকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তুমিও শুনে যাও, আমরা কোথাও যাব না, আমরা এখানেই থাকবো। তোমরা আছো 10 জন আর আমরা আছি 10,000। 10,000 টাকাই দেবো রে আলতা। তুই শুধু বলবি ঈশ্বর মাস্টার তোকে ধর্ষণ করতে। বেরিয়ে যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও বলছি। আজ বেরিয়ে যেতে বলছি, কিন্তু একদিন তুই আমাকে আদর করে ডাকবি, কারণ আমার কর্মচারীরা তোকে তুলে নিয়ে যাবে আমার বাগান বাড়িতে। তোকে আর আমি দুবার একটু একটু করে করে নিংড়ে নিংড়ে খাবো খাবো।
দেখেন প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে খান। সব দেখে সব শুনে তবু তো তুমি থেমে থাকোনি কবি, তারপরেও তো তুমি লিখলে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। ওরা আমার শিক্ষকতা কে নিচে দুর্ভিক্ষের মতো আমার হাত থেকে অন্য পাত্র ছিনিয়ে নিয়েছে, আমাকে দুর্বল করে দিতে ভেবেছিল। আমার মা চলে গেছে, আমার ভাই চলে গেছে, কিন্তু শিক্ষা শিক্ষা তো আমার কে নিতে পারেনি, মস্তিষ্ক তো আমার ছিনিয়ে নিতে পারেনি। আমি আমি শিক্ষার ফেরিওয়ালা, আমি তোমাদের শিক্ষা দেব। তোমরা আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, তো আমি তোমাদেরকে শিক্ষা দেব। অন্ধকার থেকে আলোর শিক্ষা দিয়ে হাইরে রত্নাকর। এ কি আমি কার নাম করলাম? তাহলে কি আমার স্নেহের সমুদ্র থেকে রত্নাকর নামটা মুছে ফেলতে পারেনি? ধ্রুব অসুস্থ, জবাব অভাবের কারণে লাঞ্ছিত। ওরা আমার শিক্ষকতা ক্রেনে প্রদেশকে দিয়ে দিয়েছে। আজকে বয়স্ক বিদ্যালয়ে আর একটা ছাত্র আমার কাছে আসে না। তাহলে আমি কি একা হয়ে গেলাম? আমি কি একা হয়ে গেলাম? আজ আমার পাশে আর কেউ নেই, বয়স্ক বিদ্যালয়েও কেউ আসে না। আমি আজ বড্ড একা। ওরা প্রদেশকে চাকরি দিয়ে দিয়েছে, তাহলে কি আমার কাছে কেউ পড়তে আসবে না? আজ আপনি একলা। তাহলে আমি নিজেকে পড়াবো। দেখো আনন্দ, হ্যাঁ। বইয়ে লেখা আছে, দেখো কয়েকার টাকা মানে সুখ, দন্তস্ব তয় যে ফল সত্য, সত্য মানে মিথ্যা। তোমরা কদাচ সত্য কথা বলিও না, সত্য কথা বলিলে ঈশ্বরের মতো ভিখিরি হয়ে যাবে, ভিখিরি হয়ে যাবে। আনন্দ তুমি পড়বে না? আনন্দ দেখো আমার অক্ষরগুলো দেখো, সব কেমন পিছিয়ে পিছিয়ে চলে গেছে। এই দেখো লেখা আছে, দেখো দীর্ঘই হস্যই আ ও। আপনি কি পাগল হয়ে যাবেন? আপনার বাড়িতে গিয়ে জবা বৌদির মুখে শুনলাম আপনার মাস্টারই চলে গেছে, শুনে আপনি নাকি খুব হেসেছেন। আনন্দ, ওরা যে সবাই আমার চাকরি চলে গেছে বলে প্রচন্ড কেঁদেছিল আনন্দ। তাই তো আমি হাসতে হাসতে একটা নতুন গান লিখেছিলাম আনন্দ। এই দেখো সুখে যে আমার ঝড়ের হাওয়া শূন্য পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা, কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। আপনি বাড়ি যান ঈশ্বরদা, কারণ আমি খুব সূত্রে খবর পেয়েছি যে আমার ভাগ্যবান দাদা নজর পড়েছে জবা বৌদির ওপর। তো আমি কি করব? আমার শিক্ষা কি করবে? গায়ের জন্য জীবন গেছে, মায়ের জন্য সম্মান গেছে, ভাইয়ের জন্য এবার মাথাটাও আস্তে আস্তে আমার খারাপ হয়ে যেতে বলেছে।
না, এবার এবার যাবে জবা। ওরা শিক্ষার ফুলকে অপশাসনের ভুল দলে পিছে নিঃশেষিত করে দেবে। ঈশ্বরদা, যত দায় এই ঈশ্বরের না, শহর গ্রামকে বিলাসের গৌরব সবাই নিয়ে এসে দ্রৌপদীর বস্ত্রহরণ করবে, আর ঈশ্বর যোগাবে তার লজ্জা বস্ত্র, তাই না? না, কিন্তু কেন কেন গ্রামের লোকের চেতনা নেই? তারা বুঝতে পারে না শহর গ্রামের মাটিকে পুড়িয়ে করছে সুখের ইমারত, গ্রামের শাস্ত্রকে নিগড়ে নিয়ে তাদের নগ্ন যৌবনা নায়িকা দেহ করছে সুসজ্জিত। ঈশ্বরদা, চার যুগের পুরনো ঈশ্বর কতবার একই কথা বলবে আনন্দ? কি? ধরিত্রীর পাপ বিমোচন করতে কোন ঈশ্বর আর পৃথিবীতে নেমে আসবে না, কারণ শয়তানের শয়তানি চক্করে পড়ে গ্রামের শিক্ষা, সংস্কৃতি, বিশ্বাস, ভালোবাসা, মানবতার মিছিল আর এগিয়ে আসছে না আনন্দ। দেখো দেখো তার সব কেমন কেমন পিছিয়ে যাচ্ছে। এই দেখো, ঘ গ খ গ বই পড়তে আজ ভালো লাগছে না মাস্টার। রাতে বাবুদের সঙ্গে মাল খেয়ে শরীরটা আমার এখনো ম্যাজ ম্যাজ করছে, তাই আজ পড়বো না। না না, পড়তে হবে না। পড়ে কি কেউ বড় লোক হয়েছে? একদম খাঁটি কথা ওই বলেছেন মুখার্জি মাস্টার। বাবুরে পড়ে বড় লোক হয়েছে নাকি? খাঁটি কথা বলেছেন মাস্টার। কাল পড়াতে এসে যে হিন্দি সিনেমার গল্পটা বলেছিলাম সেটা দারুণ ভালো, সত্যি মিথ্যে কথা না বললে সুখ আসে না। আমি স্যার এখন টাকা ছাড়া আর কিছুই ভালোবাসি না। আপনার দেওয়া বইগুলো কত রকমারি রকমারি সুন্দরী সুন্দরী মেয়েদের ছবি, আমি সালা যত দেখি তারা তত সালা মাথাটা খারাপ হয়ে যায়। এই বইখানা বুকে নিলে তো আমার ঘুমই আসে না। তোমরা নতুন জীবনের স্বাদ পেয়েছো? তোমাদের বাড়ির মেয়েদেরকে এখানে নিয়ে আসবে। নারী পুরুষ একসঙ্গে না জমলে মডার্ন কালচার জমে না। ঠিক বলেছেন মাস্টার। লাভ মানে বুঝো, লাভ মানে ভালোবাসা। আমাদের এদেশের সরকারের উচিত প্রত্যেকটা গ্রামে একটা করে ভালোবাসার শিক্ষার স্কুল খুলে দেওয়া। গ্রামের ভক্তি শিক্ষার মন্দিরে আজ আজ বিলাসের রেকর্ড বাজছে। তুমি আমাদের এতদিন যা শিখিয়েছো সব মিথ্যে। গোবিন্দ, তুমি আমাদের সরলতা সুযোগ নিয়ে আমাদেরকে ঠকিয়েছো গোবিন্দ, তাই আমরা তোমাকে আর মানব না। তাদের সঙ্গে তোমাকে মিশতে দেব না। রতিকান্ত, তুমি চৈত্রহীন। তোমাকে দেখে আমাদের সবাই ঘেন্না হয়, রতিকান্ত, ঘেন্না হয়। তুমি তুমি কিছু বলবে না আনন্দ? দুঃখের কাতর চিৎকারে আনন্দর ভাষা হারিয়ে গেছে ঈশ্বরদা, আনন্দর ভাষা হারিয়ে গেছে। গ্রামের কৃষক পল্লীর শিবতলায় বছরে একবার শিবের গাজন হয়। আদিম উৎসবে ঢাক ঢোল বাজিয়ে এখানে শিব সাজে রোদে পোড়া জলে ভেজা দুর্ভিক্ষের সঙ্গে লড়াই করার কৃষকের দল। ওরা কি পারে না, ওরা কি পারে না সত্যিকারের শিব সেজে ডমরু বাজিয়ে থামিয়ে দিতে ব্যভিচারের বাজনা? না 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 না, এখনো সে সময় আসেন ঈশ্বর। নক্ষত্র, নক্ষত্র, গাজনের গাজনের আগের রাত এখনো শেষ হয়নি নক্ষত্র। হ্যাঁ, এখন বঞ্চনার রাত্রি তৃতীয় প্রহর। প্রহর শেষের অন্ধকার, যে অন্ধকার নিখোঁজ কালো জমাট বেঁধে আছে গ্রামে, সেই অন্ধকার থেকে আলোর উৎপাদন করে শিক্ষার আলো স্তম্ভ নির্মাণ করতে ঈশ্বর নেবে স্বর্গ থেকে বিদায়। ঈশ্বর, আমি ঈশ্বর, কোন শিক্ষার ফিরিয়ে না। তোমরা আমার সময় দাও, আমি তোমাদের শিক্ষা দেব। ঈশ্বর, না না, আমি আর ঈশ্বরকে খুব আর সুস্থ করে তুলতে পারবো না। ঈশ্বর এবার আমাদের কাছে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। কিন্তু না না,
ঈশ্বরের মঙ্গল কামনা করার জন্য আর আমি নতুন করে ঈশ্বরকে ডাকতে পারবো না। কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, কুঞ্জ বিহারী হে গিরিধারী। সেজেছি আমি ব্রজমালা, কণ্ঠে পড়েছি আমি কলমের মালা। সেজেছি আমি ব্রজমালা, কণ্ঠে পড়েছি আমি কলমের মালা। দোলা লাগে প্রাণে, দোলা লাগে প্রাণে, যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম, কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ প্রভু, ওগো ঠাকুর, আমার স্বামী অসুস্থ অবস্থায় ফেরি করতে গেছে, তুমি তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিও প্রভু, সুস্থ অবস্থায় ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। বাবা এখনো ফেরি করে বাড়ি এলো না মা? না রে বাবা, এক্ষুনি তোর বাবা চলে আসবে শোনা। তুমি তো কখন থেকে বলে যাচ্ছ মা যে বাবা আসবে আসবে, কিন্তু কই এখনো তো এলো না। আমার যে প্রচন্ড খিদে লেগেছে মা। আর একটু ধৈর্য ধর বাবা, আর একটু ধৈর্য ধর, এক্ষুনি তোর বাবা চলে আসবে। কিন্তু এখন এখন যে আমি কি করি, ডাক্তার ঠাকুর পাশের গ্রামে কলে গেছে, সে থাকলেও না হয়, লজ্জার মাথায় কি তার কাছে আমি হাত পাততাম, কিন্তু এখন আমি কি করব, এইদিকে অসুস্থ অবস্থায় কাল থেকে উপোস করে আছে এক ফোঁটাই দুধের শিশু। আগের বাসে রুটি নেই মা? নেই রে বাবা, নেই, কালকে তোমাদের রুটি হয়নি। ভাত নেই, রুটি নেই, কিচ্ছু নেই, কিন্তু আমি যে খিদের জ্বালায় মরে যাচ্ছি। আমি ওই মুখোজিদের বাড়িতে একবার যাবো মা। কেন কেন যাবি তুই, কেন যাবি? ওদের বাড়ি গিয়ে আমি দু মুঠো মুড়ি ভিক্ষে চেয়ে আনবো। না, কেন যাবি, কিসের জন্য যাবি? তোর বাবা মা কি মরে গেছে? তুই কি সত্যি সত্যি অনাথ হয়ে গেছিস? বল, কেন তুই কুকুরের মতো ওদের বড় লোকের বাড়িতে ভিক্ষে করতে যাবি? বল কিসের জন্য, কেন কেন? বল বল, তোর বাবা কি তোকে এই শিক্ষা দিয়েছে? বল। তোর খুব লেগেছে তাই না রে? খুব লেগেছে,
খুব লেগেছে। মার মার এই হাত দুটো দিয়ে আমি তোকে যেমন করে মেরেছি আমাকে ঠিক তেমন করে মার 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 মার। যে মা তার এই অভুক্ত ছেলেকে এক মুঠো ভাত দেবার ক্ষমতা নেই, সেই মা শাসন করার অধিকার দেখায়। ভেঙে দে হাত দিয়ে তার অহংকার গুলো ভেঙে টুকরো টুকরো করে দে। ও কথা বলো না মা, জানো মা আমি যে এত উপোস করে আছি সেই কথা যাবো তো জানতে তো মা ওই দিক থেকে আমার ইশারা করে ডাকছি। যাবি না তুই না খেয়ে মরে যাবি, তবু ওদের কাছে তুই কিছু দিয়ে যাবি না, কিছু দাদু ভাই, ও দাদু ভাই, এসো এসো এখানে এসো, এই দেখো না আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এসো দাদু ভাই এসো 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 এসো। হ্যাঁ মা না দেবো না তোকে কিছু দিবি যেতে দেবো না। ওরে শোনা, ওরা যে বড় লোক, তাই তোর ঠাকুমা ছানা খাচ্ছে। ওই ছানা তুই যে গরিবের ছেলে, ওই ছানা খেলে তোর যে সহ্য হবে না রে বাবা, সহ্য হবে না। ও বৌমা গো, আমার দাদু ভাইকে একটিবার আমার কাছে আসতে দাও না। আয় বাবা আয়, এই দেখ আমি ছানা নিয়ে এসো। ওই ছানা আপনি নিজে খান, ও ছানা আমি আমার ছেলেকে খেতে দেব না, ওই ছানা আপনি নিজে খান। জানো বৌমা জানো, আমার ভাগের ছানা আমি না খেয়ে আমার দাদু ভাইয়ের জন্য নিয়ে এসেছি। একটু বারুকে ছেড়ে দাও, আয় না দাদু ভাই আয়, একটু খাবে আয় না দাদু ভাই। এই জন্যই বলি এত খাওয়াচ্ছি তবু এই বুড়ির কেন গ্ল্যামার হচ্ছে। ও বৌমা নিও না, এটা আমার ভাগের ছানা বৌমা, আমি না খেয়ে আমার দাদু ভাইয়ের জন্য আমি নিয়ে এসেছি। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে শোনো, তোমার কোনো কথা শুনবো না। তোমার নাতির জন্য আনা ছানার বাটি আমি ওই আস্তা করে ফেলে দিলাম। ছানা তুই কিছু দেখতে পারবি না, আমি তোকে যেতে দেব না। তুই কি কুকুর নাকি বল? তোমাদের মতো স্ট্রিট বেকারদের কুকুর বললে আমার বাড়ির এলসিসিএনটাকে অপমান করা হবে কি জবরনি? কারণ তোমরা কুকুরের চেয়ে অধম। এই অধমরা যদি উত্তম না হতো তাহলে কিন্তু তোমার অনেক স্বপ্ন আজ দুঃস্বপ্নের অন্ধকারে হারিয়ে যেত, দুঃস্বপ্নের অন্ধকারে হারিয়ে যেত গো, হারিয়ে যেত। এদিকে 16 আনা তেজ আছে, আর ওই আরে শয়তানের বাচ্চাটাও সত্যি কি তুমি কালা হয়ে গেছো ঈশ্বর? সত্যি কি তুমি বোবা হয়ে গেছো? ঈশ্বর কালা হয়ে গেছে, ঈশ্বর বোবা। মাছের মায়ের আবার নাকি শোক। কি দারুণ তুমি যদি ফিল্মে অভিনয় করতে তুমি দারুণ জমাতে পারতে। সত্যি সত্যি বলছো? তোমাকে আগেই বলেছি রিমঝিম, তোমার যা ফিগার, তোমার যা অ্যাক্টিং, ফিল্মে অভিনয় করলে ইয়াং জেনারেশনের মাথা একেবারে ঘুরিয়ে দিতে। এই প্লিজ তুমি
আমাকে একটা চান্স করে দাও না ডার্লিং। রত্নাকর রাজি হবে? আর তুই ওর কথা বাদ দাও তো। রত্নাকর দিনটা শুধু টাকা টাকা করে পাগল হয়ে যাচ্ছে। এদিকে যে ঘরে একটা উপসী গার্ল এতদিন ধরে যৌবন যন্ত্রণায় ছটপট ছটপট করছে, মানে সেদিকে রাজকালটার কোনো খেয়ালই নেই। রিমঝিম, এই সহজে বলা যায় কি করে? আরে বাবা, বলার দরকার কি? আমি চেয়েছিলাম হয়েছি তোমার বৌদি, তাতে ক্ষতি কি? এখন না হয় আমার দেহ মন সব তোমাকে কানায় কানায় ভরিয়ে দেব। আমি মন দিয়েছি, মনটা নিতে চাই। একটু তোমায় কাছে কাছে চাই। আমি এই মুমেছি মতো কি এনেছো? এই যে তোমার জন্য দামি হার, এসো তোমার গলায় আমি নিজের হাতে পরিয়ে দিচ্ছি। বাহ, very unique। আনন্দ, ঈশ্বরদার বাড়িতে কাল থেকে অরন্ধন পর্ব চলছে, সে খবর কি রেখেছিস? তুমি ঈশ্বর সম্পর্কে ভুল ভাবছো। আমি ভুল শুনছি না তো। না, তোমার চোখে বিশ্বাসের ঠুলি লাগানো থাকলেও তুমি কি জানো যে জবার ঘরে সারা রাত পর্যন্ত আলো জ্বেলে আনন্দের স্ফূর্তি চলে? ডাক্তারকে যেদিন থেকে ওই রতিকান্ত দা ও বাড়ি থেকে তাড়িয়েছে, ডাক্তার তো সেদিন থেকে ও বাড়িতে আশ্রয় নিয়েছে। যাকে বলে পেইং গেস্ট। পেইং গেস্ট নয়, যাকে বলে ইয়ংগেস্ট। বাংলায় মানে করলে দাঁড়ায় যৌবনের অতিথি। রত্নাকর, ঈশ্বর কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। আপনি এসেছেন ঈশ্বরদা? হ্যাঁ, ঈশ্বর স্বর্গ মর্ত্য পাতাল সমস্ত জায়গা ঘুরে শেষ রাত্রে ফিরে এসেছে। তার হাতে আছে শিক্ষা, আছে আছে আনন্দ। আমরা আছি। আপনারা বলি কেন আপনি আমাদের সামনে এসেছেন? হ্যাঁ, কেন এসেছেন? আপনার মতো লম্পটকে দেখলে আমাদের ভয় হয়। আপনার ওই বিভৎস মুখটা দেখলে আমাদের ঘেন্না লাগে, ঘেন্না লাগে, ঘেন্না। তবু ঈশ্বর অটল, তবু ঈশ্বর অচঞ্চল। শুধু শুধু একবার একবার ওই ধৈর্য, ওই সহ্য, ওই সততার হিমালয় পাহাড়কে মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই অন্ধকার, ওই অশিক্ষা, ওই দীর্ঘদিন ধরে পচে যাওয়া রত্নাকরের বুক থেকে ছিনে নিয়ে আসবে তার তার সত্যিকারের মুক্ত। সাবধান হয়ে
চলে যাও। পাগলামি করলে তোমাকে লাঠি মেরে বুকের তুমি এ কি করলে রত্নকর? তুমি এ কি করলে? আমার জীবনের চরম ভুলটাকে, আমাদের সংসারের কলঙ্কটাকে, আমাদের সকলের দুঃখটাকে ঘৃণার লাঠি মেরে দূরে সরিয়ে দিলাম, দূরে সরিয়ে দিলাম। নিউজ টেলিগ্রাম, ঈশ্বর আহত, গড ইজ সিরিয়াস ইনজিয়ার্ড। আপনার মুখ দিয়ে রক্ত উঠছে। রক্ত নয় আনন্দ, এই রক্ত নয়, এ আমার খাবার। জানো আনন্দ, জানো কাল থেকে আমার একমাত্র ছেলে উপোস দিয়ে পড়ে আছে। জানো ব্যথা যন্ত্রণা, পেটের অসহ্য যন্ত্রণা সহ্য করে সে তার বাবার আগমন প্রতীক্ষায় বসে আছে। আমি এই রক্ত বুকে করে নিয়ে গিয়ে আদর বর্ণিকে তার কাছে গিয়ে বলবো, খা খা বাচ্চা খা, তুই তো বাবা রক্ত খা, বুকে রক্ত খা। নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা, প্রীতির ভাষা, নেই তো কোথাও ভালোবাসা, স্নেহ করুণা, প্রীতির ভাষা, সবাই যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে। পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজের। পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজের। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে। পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজের। পরাজ ভাই বোন, সংসার পরিজন, সবাই নিজের নিজের। বেঈমান রত্নাকর সাহেব, বেঈমান। ঈশ্বরের বুকে লাথি মেরেছে, বেশ করেছে মেরেছে। আমার কাজে বাধা দিতে এলে আমি ও লাথি মেরে শুয়ারে বাচ্চা রাধাকান্ত পাঁজর ভেঙে দেব। কেন ভাঙবো না? ভুবন বাবু বলেছে করতে হবে না, শুধু ভেঙে যা আর ভেঙে যা। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লম্বনে রক্ত জমাল শিকল পূজার পাশানে বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লম্বনে রক্ত জমাল শিকল পূজার পাশানে বেদি। বাজার তোর পোড়ায় বিশাল ধ্বংস নিশাল করুক পাঠিয়ে পাঠিয়ে বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লম্বনে রক্ত জমাল শিকল পূজার পাশানে বেদি। রক্ত জমাল শিকল পূজার পাশানে বেদি। রক্ত জমাল শিকল পূজার পাশানে বেদি। বই ফেলে দিয়ে নতুন শাড়ি ব্লাউজ পরে আমার সঙ্গে মুকুজ্জা বাবুদের বাড়িতে চল। না আমি যাব না। তোর জন্য চাকরি ঠিক করেছি আর তুই বলছিস কিনা যাবি না। আলবাত দাদা। গোবিন্দ বাবুদের কারখানায় নাইট গার্ড হয়েছে, তুই তার বউ হবি। তার মানে তুমি আমাকে বিক্রি করতে চাইছো দাদা? হ্যাঁ হ্যাঁ চাই। যেমন জমি বিক্রি করেছি, গরু বিক্রি করেছি,
তেমনি তোকেও বিক্রি করে আমি অনেক অনেক টাকার মালিক হতে চাই। আর যদি তোমার বউটা বেঁচে থাকতো দাদা, তাহলে তাকেও তুমি বিক্রি করতে, তাই না দাদা? কি বললি হারামজাদি? এই রতিকান্ত বাবুর মুখে মুখে জবাব। দাদা শোন, আমার হুকুম, তোকে চাকরি করতে যেতেই হবে। নতুন সাবান মেখে গায়ে পুরনো ময়লা ধুয়ে ফেলতে হবে। গঞ্জ থেকে কিনে আনা সেন্ট, সোনো, পাউডার মেখে কিষানে মেয়েকে হতে হবে বাবুদের কারখানার মেয়ে শ্রমিক। মাটির মনটাকে করতে হবে লোহার মেশিন, লোহার মেশিন। ঈশ্বরদা, তোমার কথা যে আজ বন্যে বন্যে ফলে যাচ্ছে ঈশ্বরদা। তুমি বলেছিলে মানুষ মেশিন হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে মিশরের মমে। জমি বিক্রি করে কৃষক কিনবে বিলাস মদের বোতল, অবশেষে গর্জে উঠবে প্রতিবাদ।